বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মুসলমানরা শহীদ হতে জানে কিন্তু পরাজয় বরণ করতে জানে না। তাই শাহাদাতে শিরিবে এবং শহীদদের রক্ত পিচ্ছিল পথ ধরেই স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। শুক্রবার ৩ অক্টোবর বাদরুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথ আয়োজিত গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আলেমেদ্দিন মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান ও ডাক্তার ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজাসহ পুরো ফিলিস্তিনে নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। তাদের এই নিধনযজ্ঞের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী, শিশু ও বৃদ্ধসহ গাজার সাধারণ ও নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষ। এই নির্মমতার প্রতিবাদে মুসলিম উম্মাসহ পুরো বিশ্ব ফুঁসে উঠেছে। ইসরায়েলি বর্বরতা এমন প্রান্তিকতায় পৌঁছেছে যে গাজার ত্রাণবাহী জাহাজ আটক ও মানবাধিকার কর্মীদের আটক করতে দ্বিধা করেনি। বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও জায়নবাদীদের নির্মম নিধনযোগ্য ও হত্যাযোগ্য বন্ধ হয়নি। কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম, নির্যাতন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও নির্মমতা চালিয়ে মুসলমানদের কখনো উৎখাত করা যায়নি, আর কখনো যাবেও না। তিনি গাজাসহ ফিলিস্তিনি জায়নবাদী নির্মমতা বন্ধে জাতিসংঘ, মুসলিম বিশ্বসহ বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, অন্যথায় ইসরায়েলি হায়নারা মানব সভ্যতার যেন হুমকি হয়ে দেখা দেবে। তিনি বলেন, মূলত দখলদাররা গাজাসহ পুরো ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলায় মেতে উঠেছে। প্রতিনিয়তই মজলুম মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে গাজার রাজপথ। দখলদারদের নির্মমতার প্রতিবাদে বিশ্ববাসী সোচ্চার হলেও বিশ্ব মোড়ল অস্ত্রসহ নানাবিধ সহায়তা প্রদান করে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তিনি আরও বলেন, জায়নবাদী নেতানিয়াহু একজন চিহ্নিত ও স্বীকৃত যুদ্ধাপরাধী এবং বিশ্ব শান্তির জন্য হুমকি ও বিপজ্জনক ব্যক্তি। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে যুদ্ধাপরাধের দায় বিচার করতে হবে। অবিলম্বে গাজাসহ পুরো ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে ওআইসিসি সহ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হালিম বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী পুরো গাজা নগরীকে ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত করেছে।